আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের অধ্যায় ৮ এর বৃত্তের ৮.১ অনুশীলনীর উপপাদ্যগুলো সমাধান করা। ক্রমান্বয়ে আমরা ৮.১, ৮.২, ৮.৩ সবগুলোই করাবো। এর আগে আমরা অনুশীলনী ছাড়া যে উপপাদ্যগুলো ছিল বা সম্পাদ্যগুলো ছিল সবগুলো আমরা সমাধান করছি। আজকে থেকে আমরা ৮.১ শুরু করব। এখানে কিছু প্রশ্ন আসে যে কখনোই পরীক্ষায় আসে না। আর কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেগুলো কখনোই আসে না ওগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কিন্তু এত বিস্তারিত লিখে দিব না। শুধু প্রমাণটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। আর যেগুলো পরীক্ষায় একটু হলেও আসার মতো আমি সেগুলো বিস্তারিত একদম ভেঙে বুঝিয়ে তোমাদের লিখে দিব। চলো আমরা শুরু করি। প্রথম যে উপপাদ্যটা আছে এটাও পরীক্ষায় কখনো আসে না, তারপর আমি এটা প্রমাণ করে দিব। দেখো প্রশ্নটা কি বলছে এবং প্রশ্নটা আগে পড়ো। দেখো বলছে যে প্রমাণ করো যে দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। মানে বিষয়টা এমন, এটা যদি একটা বৃত্ত হয়, এবার দুইটা সমান্তরাল জ্যা আমরা এখানে নিয়ে নিব। একটা এদিকে নিলাম, একটা এদিকে নিলাম। ছোট বড় যাই হোক এটা দেখার বিষয় না, শর্ত হলো সমান্তরাল হতে হবে। সমান্তরাল, এটা এ বি, এটা মনে করো সিডি। এখন এ বি এর মধ্যবিন্দু ধরে নাও হলো ই, সিডি এর মধ্যবিন্দু মনে করো হলো এফ। দেখো আমি চাচ্ছি যে ই এবং এফ যদি আমি যোগ করি, তাহলে যে ইএফ এর সংযোজক রেখাংশ এটা কেন্দ্র ও দিয়ে যাবে এবং সেটা এ বি এর উপরও লম্ব হবে। তার মানে ওই এ বি এর উপর লম্ব হবে, ও এফ সিডি এর উপর লম্ব হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি কি করলাম, আমি মনে করলাম যে এটা হলো কেন্দ্র, এ বি সিডি বৃত্তের কেন্দ্র হলো ও। এখন আমি ওই যোগ করলাম এবং ও এফ যোগ করলাম। এখন দেখো আমি ওই আর ও এফ আলাদা আলাদা করে যোগ করছি, আমি কিন্তু ইএফ একটা সরল রেখা আমি বলতে পারবো না। দেখো ই মধ্যবিন্দু, এফ ও মধ্যবিন্দু, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি ইএফ একটা সরল রেখা এটা বলতে পারবো না। মানে বিষয়টা এমন, মনে করো ও বিন্দু এখানে আছে, আমি এর সাথে ও এ যোগ করলাম আর এদিকে আছে বি, এবার ও বি যোগ করলাম। আমি কি বলতে পারবো এ বি একটা সরল রেখা? এটা একটা সরল রেখা, এটা বলতে পারবো? পারবো না। ঠিক একইভাবে ওর সাথে মনে করো আমি এ যোগ করছি, আবার ওর থেকে আমি এখানে বি যোগ করছি, তা এটাও আমি এ বি কে সরল রেখা বলতে পারবো না। এ বি কে সরল রেখা বলতে পারবো যদি এটা 180 ডিগ্রি আমি প্রমাণ করতে পারি, অথবা অন্য কোনো যুক্তিতে এটাকে সরল রেখা প্রমাণ করতে পারলে তখন বলতে পারবো, সরাসরি বলতে পারবো না। তা আমি এখানে ওই যোগ করলাম আর ও এফ যোগ করলাম। এখন বলো এটা তো কেন্দ্র। আমরা এর আগে শিখেছিলাম কি 17 নম্বর উপপাদ্যে যে কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা জ্যায়ের উপর লম্ব হয়। এটা লম্ব হয়ে গেল, মানে 90 ডিগ্রি কোণ এটা। আবার একইভাবে ও এফ যেহেতু সিডি এর মধ্যবিন্দু এবং আমি ও এফ যোগ করেছি, তাহলে এটাও লম্ব, মানে এটাও 90 ডিগ্রি হবে। এখন দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন যদি আমি কোনোভাবে ইএফ কে একটা সরল রেখা প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। ইএফ কে সরল রেখা বলতে পারলে তখনই আমি বলে দিতে পারবো যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই কেন্দ্র ও দিয়ে গেছে। কেন, তো আমি এখানে ও ই আর ও এফ যোগ করছিলাম আলাদা। আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো প্রমাণ এখনই হয়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি। দেখো তো আমরা একটা উপপাদ্য মানে ক্লাস 6 এ থাকতে এগুলো শিখছিলাম যে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, এটা তো সমান্তরাল আমাকে বলেই দিয়েছে। এদের যদি কোনো ছেদক থাকে, তাহলে ছেদকের এই বিপরীত পাশে দুইটা কোণ উৎপন্ন হয়। এই দুইটা কোণকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমি দেখো তো এটা লম্ব, মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আবার এটা লম্ব, তার মানে এটাও 90 ডিগ্রি হবে। এখন খেয়াল করো তো এই দুটা সমান্তরাল, মনে হচ্ছে না এ বি আর সিডি সমান্তরাল? এটা এদের ছেদকের মতো আচরণ করতেছে। এটা একান্তর কোণ। দেখো এই দুইটা কোণ সমান, তার মানে এই দুটো অবশ্যই একান্তর কোণ। যেহেতু এটা সমান্তরাল, তাহলে অবশ্যই এটা একটা সরল রেখা হবে। সরল রেখা না হলে তো একান্তর কোণ হতো না। ছেদক তো একটা সরল রেখা বা সরল রেখাংশই হয়। তা ওই হিসাবে আমি বলতে পারি যেহেতু এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা একটা ছেদক। আর ছেদকই যদি হয় তাহলে ইএফ আসলে একটা সরল রেখা। আর ইএফ সরল রেখা, ই হলো এবি এর মধ্যবিন্দু, এফ হলো সিডি এর মধ্যবিন্দু। তাহলে কি আমি বলতে পারি না ইএফ কেন্দ্রগামী এবং সিডি এবং এবি উভয়ের উপর ইএফ লম্ব? ঠিক এভাবেই বাংলা কথাটা বলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। এটা বাংলা লিখতে হয় অনেক বেশি, এজন্য আমি লিখে দিব না বলে আমি এটা এখানে একবারে তুলে রাখছি, যেন তোমার তোমার যদি লিখতে মন চায় এটা লিখে নাও। পরীক্ষায় আসে না বললেই চলে, আমি কখনো আশা দেখিনি।
দেখো এখানে বলে দিছে এবিসিডি একটা বৃত্ত যার কেন্দ্র হলো ও, এবি এর মধ্যবিন্দু ই, সিডি এর মধ্যবিন্দু এফ। ওই যে বিশেষ নির্বাচন যেভাবে লিখতে হয় আর কি, সবসময় যেভাবে শিখাইলাম ওইভাবে, ও যা যা বলছে তাই তাই আর করতে হবে। এবি এর মধ্যবিন্দু ই, সিডি এর মধ্যবিন্দু এফ। এখানে এবি আর সিডি সমান্তরাল বলে দিছে, আমাকে প্রমাণ করতে হবে ইএফ এবি এবং সিডি এর উপর লম্ব এবং কেন্দ্রগামী। সেটা এই যে ইএফ কেন্দ্রগামী এবং এবি সিডি এর উপর লম্ব, এটাই প্রমাণ করতে হবে। এখন যেহেতু আমরা ও কেন্দ্র বলছি, ই এবি এর মধ্যবিন্দু বলছি, তাহলে অবশ্য ওই লম্ব হবে এবি। ঠিক একই কারণে ওএফ লম্ব হবে সিডি। এই যে এটা কারণে ওএফ সিডি এর উপর লম্ব, এখানে বলা আছে আর কি, আমি যা যা বলছি এটাই আছে। তার মানে এটা এক সমকোণ, এই যে বললাম না এটা সমকোণ। পরে এটাও দেখো, এটাও মধ্যবিন্দু হয়, এটা এবি এর উপর লম্ব, এটাও এক সমকোণ, এই কথাটাই আবার বলছে এখানে। তার মানে এই দুইটা হবে একান্তর কোণ। এই যে এটা ছেদক, খেয়াল করো ভালো করে, এবি সমান্তরাল সিডি আর ইএফ ছেদক, একান্তর কোণ বলেই কিন্তু এটাকে আমরা ছেদক বলতে পারতেছি। তার মানে আমরা বলতে পারি ই ও এফ একই সরল রেখায় অবস্থিত, কারণ এটা একটা সরল রেখা, ছেদক যেহেতু। তো হয়ে গেল প্রমাণ। এটাই, তোমরা চাইলে এটা লিখে নিও।